নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের 2025 সালের ডিসেম্বরের 20 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটতে চলেছে। আপনাদের জীবনে কি কি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন, কোন ক্ষেত্রে লাভবান হবেন, কোন ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং কাদের থেকে আপনারা খুবই সাবধান থাকবেন, এই সমস্ত বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তার পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র এবং আপনাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি কর্কট রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী কর্কট রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে। তো চলুন বন্ধুগণ, মূল আলোচনায় যাওয়া যাক। কর্কট রাশির প্রিয় দর্শক বন্ধুরা যারা রয়েছেন, ডিসেম্বর মাসের শেষ 10 দিন আপনার জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং সুযোগ নিয়ে আসতে চলেছে। এই সময়টা আপনাদের জন্য মিশ্র ফলদায়ক হবে, যেখানে কিছু ক্ষেত্রে সাফল্য পাবেন, আবার কিছু ক্ষেত্রে ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। চাঁদ যেহেতু আপনার রাশির অধিপতি, তাই চাঁদের অবস্থান এবং গ্রহযোগ এই সময় আপনার মানসিক এবং আবেগজনিত দিকগুলোকে বেশি প্রভাবিত করবে। এবার প্রথমে জানবো আপনাদের পারিবারিক জীবন সম্পর্কে। বন্ধুগণ, এই 10 দিনে আপনার পারিবারিক জীবনে উষ্ণতা এবং ভালোবাসার পরিবেশ বিরাজ করবে। বছরের শেষ সময় হওয়ায় পরিবারের সদস্যদের সাথে একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন। যদি আপনি দীর্ঘদিন ধরে পরিবার থেকে দূরে থাকেন তাহলে এই সময়ে বাড়ি ফেরার পরিকল্পনা করতে পারেন। মা এবং মাতৃসুলভ ব্যক্তিদের সাথে আপনার সম্পর্ক আরও গভীর হবে। তবে 23 থেকে 25 তারিখের মধ্যে কোনো পুরনো পারিবারিক বিষয় নিয়ে সামান্য মতবিরোধ হতে পারে, কিন্তু তা খুব দ্রুত সমাধান হয়ে যাবে। বন্ধুগণ, দাম্পত্য জীবনে এই সময়টা বেশ রোমান্টিক এবং মধুর হবে। আপনার সঙ্গীর সাথে পুরনো স্মৃতিচারণ করার মতো সময় পাবেন। যদি সম্প্রতি কোনো ভুল বোঝাবুঝি বা দূরত্ব তৈরি হয়ে থাকে তাহলে 27 থেকে 30 তারিখের মধ্যে সেটা মিটিয়ে ফেলার চমৎকার সুযোগ পাবেন। এই সময়ে একসাথে কোথাও ঘুরতে যাওয়া বা বিশেষ কিছু করার পরিকল্পনা করলে সম্পর্কে নতুন প্রাণ সঞ্চার হবে। বছরের শেষ দিন অর্থাৎ 31 তারিখ আপনার সঙ্গীকে কোনো বিশেষ সারপ্রাইজ দিতে পারেন, যা আপনাদের সম্পর্কে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। যারা অবিবাহিত এবং প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ ইতিবাচক। আপনার প্রেমিক বা প্রেমিকার পরিবারের সাথে পরিচয়ের সুযোগ আসতে পারে। সম্পর্কে দৃঢ়তা আনার জন্য এটা উপযুক্ত সময়। তবে 22 থেকে 24 তারিখের মধ্যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নেবেন, কারণ সেই সময় আবেগের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকে। এবার জানবো আপনাদের কর্মজীবন এবং পেশাগত দিক কেমন যাবে। বন্ধুগণ, পেশাগত ক্ষেত্রে ডিসেম্বরের শেষ 10 দিন আপনার জন্য চ্যালেঞ্জিং এবং সুযোগপূর্ণ উভয়ই হবে। যদি আপনি চাকরিজীবী হন তাহলে এই সময় আপনার কাজের চাপ কিছুটা বেশি থাকতে পারে, কারণ বছরের শেষে অনেক প্রজেক্ট শেষ করতে হয়। তবে এই কঠোর পরিশ্রম আপনার ঊর্ধ্বতনদের নজরে পড়বে এবং নতুন বছরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির পথ তৈরি হবে। বিশেষ করে 26 থেকে 29 তারিখের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা প্রেজেন্টেশন থাকলে সেটা খুব ভালোভাবে সম্পন্ন করতে পারবেন। যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময়টা মিশ্র ফলদায়ক। বছরের শেষ সময় হয় বাজারে গতিশীলতা থাকবে এবং আপনার ব্যবসায়িক লেনদেন বৃদ্ধি পাবে। তবে 21 থেকে 23 তারিখের মধ্যে কোনো বড় বিনিয়োগ বা চুক্তি করা থেকে আপনারা বিরত থাকবেন। এই সময়ে সতর্কতা অবলম্বন করা উচিত। 28 তারিখের পর থেকে কোনো ব্যবসায়িক পরিকল্পনা শুরু করার জন্য ভালো সময়, যদিও সেটা বাস্তবায়ন নতুন বছরে করা ভালো হবে। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য 25 থেকে 30 তারিখের মধ্যে কোনো ভালো সুযোগ আসতে পারে।
কোনো পুরনো যোগাযোগ বা রেফারেন্স এক্ষেত্রে কাজে লাগতে পারে। আপনার সিভি আপডেট করবেন এবং সক্রিয়ভাবে চেষ্টা চালিয়ে যাবেন। শিক্ষার্থীদের জন্য এই সময়টা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। পরীক্ষা বা বড় কোনো অ্যাসাইনমেন্ট থাকলে সেটা সম্পন্ন করতে বেশি পরিশ্রম করতে হবে। তবে মনোযোগ দিয়ে পড়াশোনা করলে ভালো ফল পাবেন এবং ঈশ্বরের শরণাপন্ন অবশ্যই হবেন। বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য 20 থেকে 24 তারিখ পর্যন্ত খুব ভালো সময় নতুন বিষয় শেখার জন্য। এবার জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। বন্ধুগণ, আর্থিক দিক থেকে এই 10 দিন মোটামুটি স্থিতিশীল থাকবে। আয়ের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন না হলেও নিয়মিত আয় বজায় থাকবে। তবে খরচের দিকে একটু সতর্ক থাকতে হবে, কারণ বছরের শেষে উৎসব মুখর পরিবেশে অতিরিক্ত খরচ হওয়ার সম্ভাবনা থাকে। উপহার কেনা, ঘুরতে যাওয়া এবং পারিবারিক অনুষ্ঠানে অনেক টাকা খরচ হতে পারে। কোনো পুরনো ঋণ থাকলে এই সময়ে সেটা পরিশোধ করার চেষ্টা করবেন। 24 থেকে 27 তারিখের মধ্যে কোনো অর্থনৈতিক লেনদেন থেকে লাভ হতে পারে। যদি আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তাহলে এই সময় সতর্ক থাকবেন। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলবেন। অবশ্যই সমস্ত দিকটা ভেবে চিনতে তবেই কিন্তু আপনারা আপনার সঞ্চয়ের টাকাটি ইনভেস্ট করবেন এবং সঞ্চয়ের দিকে অবশ্যই মনোযোগ দেবেন। নতুন বছরের জন্য একটা সঞ্চয় পরিকল্পনা তৈরি করুন। 29 বা 30 তারিখে কোনো বড় কেনাকাটা করার আগে ভালো করে চিন্তা করবেন, কারণ তাড়াহুড়ো করে কেনাকাটা করলে পরে অনুশোচনা হতে পারে। এবার আমরা জানবো আপনাদের স্বাস্থ্যগত দিকটি কেমন যাবে। বন্ধুগণ, স্বাস্থ্যের দিক থেকে এই সময়টা একটু সচেতন থাকা দরকার। শীতকাল হওয়ায় সর্দি, কাশি বা শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, তাই গরম কাপড় পরবেন এবং পর্যাপ্ত জলপান করবেন। যাদের হাঁপানি বা অন্যান্য শ্বাসকষ্টজনিত সমস্যা রয়েছে তাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে হবে। পাকস্থলী এবং হজমজনিত সমস্যা এই সময়ে দেখা দিতে পারে। বাইরের খাবার যতটা সম্ভব আপনারা এড়িয়ে চলবেন এবং ঘরে তাজা খাবার খাওয়ার চেষ্টা করবেন। মশলাযুক্ত এবং তৈলাক্ত খাবার কম খান। নিয়মিত হালকা ব্যায়াম বা যোগাসন করলে শরীর এবং মন দুই ভালো থাকবে এবং প্রত্যহ সকালে উঠে মেডিটেশন করবেন এবং তারপরে আপনারা সূর্য প্রণাম করতে পারেন। সূর্যদেবকে জল নিবেদন করলে অবশ্যই আপনারা কিন্তু মনস্কামনা পূর্ণ করতে পারবেন। মানসিক স্বাস্থ্যের দিকে আপনারা অবশ্যই নজর দেবেন। কর্কট রাশির মানুষ স্বভাবতই আবেগপ্রবণ হয়ে থাকেন এবং এই সময়ে মানসিক চাপ বেশি অনুভব করতে পারেন। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব এবং বছরের শেষে নানা রকম চিন্তাভাবনা মানসিক অশান্তি তৈরি করতে পারেন। তাই প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন। ধ্যান, মেডিটেশন বা শখের কাজ করলে মন ভালো থাকবে। ঘুমের দিকে বিশেষ মনোযোগ দেবেন। পর্যাপ্ত ঘুম না হলে শরীর এবং মন দুটোই ক্লান্ত হয়ে পড়বে। প্রতিদিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবেন। রাত জেগে কাজ করা বা মোবাইল ব্যবহার করা এড়িয়ে চলবেন। এবার আমরা জানবো আপনাদের বন্ধুত্ব এবং সামাজিক জীবন কেমন কাটবে। বন্ধুগণ, এই 10 দিনে আপনার সামাজিক জীবনে বেশ প্রাণবন্ত সময় কাটবে। বছরের শেষে সময় হওয়ায় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, পার্টি বা গেট টুগেদারে আমন্ত্রণ পাবেন। পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার সুযোগ আসবে এবং অনেক দিন পর হারিয়ে যাওয়া বন্ধুদের সাথে আবার যোগাযোগ হতে পারে। এই সময় বন্ধুদের সাথে সময় কাটালে মন ভালো থাকবে এবং অনেক পুরনো স্মৃতি তাজা হবে। 21 এবং 22 তারিখে কোনো বিশেষ সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন, যেখানে নতুন মানুষের সাথে পরিচয় হবে। এই নতুন পরিচয় ভবিষ্যতে আপনার কাজে লাগতে পারে, তবে খুব বেশি সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়বেন না, যাতে আপনার ব্যক্তিগত সময় এবং কাজে ব্যাঘাত না ঘটে। বন্ধুত্বের ক্ষেত্রে একটা পুরনো বন্ধুর সাথে কোনো ভুল বোঝাবুঝি দূর হতে পারে। যদি কারোর সাথে মনোমালিন্য থাকে তাহলে এই সময়ে সেটার সমাধান করার চেষ্টা করবেন। 31 তারিখ নতুন বছরের প্রাক্কালে বন্ধুদের সাথে একসাথে উদযাপন করলে সুন্দর একটি স্মৃতি তৈরি হবে এবং আপনার নতুন বছরটিও শুরু হবে একটা ভালো স্মৃতি এবং ভালো দিক থেকে। বন্ধুগণ, এবার আমরা জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বেশ
উত্তেজনাপূর্ণ হবে। যারা ইতিমধ্যে কোনো সম্পর্কে রয়েছেন তাদের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। রোমান্টিক মুহূর্ত কাটানোর অনেক সুযোগ পাবেন। ক্রিসমাস এবং নববর্ষের আগে এই সময়টা প্রেমের জন্য খুবই উপযুক্ত। যদি আপনার সম্পর্কে সম্প্রতি কোনো সমস্যা থাকে তাহলে এই 10 দিনে সেটা সমাধান করার জন্য উপযুক্ত সময়। তাই খোলামেলা কথা বলবেন, আপনার অনুভূতি শেয়ার করবেন এবং আপনার সঙ্গীর কথা শুনুন। 26 থেকে 28 তারিখের মধ্যে বিশেষভাবে ভালো সময় গভীর আলোচনার জন্য। যারা একা রয়েছেন, নতুন সম্পর্ক খুঁজছেন, তাদের জন্য এই সময় কোনো বিশেষ মানুষের সাথে দেখা হতে পারে। কোনো সামাজিক অনুষ্ঠান, পার্টি বা বন্ধুদের সাথে আড্ডার এমন কারোর সাথে পরিচয় হতে পারে যে আপনার মন কেড়ে নেবে। তবে তাড়াহুড়ো করবেন না এবং ধীরে ধীরে এগিয়ে যাবেন। নববর্ষের রাত্রে অর্থাৎ 31 তারিখে আপনার প্রিয়জনের সাথে বিশেষ কিছু করার পরিকল্পনা করবেন। একসাথে ডিনার করতে পারেন, সিনেমা দেখতে পারেন কিংবা দুজনে একসাথে কিছুটা টাইম স্পেন্ড করতে পারেন। এতে আপনার সুন্দর স্মৃতি তৈরি হবে। ছোট একটা উপহার বা সারপ্রাইজ দিয়ে আপনার ভালোবাসা প্রকাশ করুন এবং আপনার ভালোবাসার সম্পর্কটিকে আরও মধুর করতে পারেন। বন্ধুগণ, এই 10 দিনে কিছু বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে। প্রথমত, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবেচিন্তে তারপর সিদ্ধান্ত নেবেন এবং যদি সিদ্ধান্তটি সঠিকভাবে না নিতে পারছেন অবশ্যই গুরুজনদের সঙ্গে পরামর্শ করবেন কিংবা আপনার যাকে ভালো লাগে অর্থাৎ যে আপনার সবসময় সাহায্য করে তার সঙ্গে আলোচনা করতে পারেন কিংবা আপনার সহধর্মিণী বা আপনার সঙ্গীর সঙ্গে আলোচনা করতে পারেন। বিশেষ করে 22 থেকে 24 তারিখের মধ্যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার থেকে বিরত থাকবেন, কারণ সেই সময় মন অস্থির থাকতে পারে। যোগাযোগের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। কথা বলার সময় আপনার শব্দ চয়ন সঠিকভাবে করবেন যাতে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়। বিশেষ করে অফিসে বা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আবেগের বশবর্তী হয়ে কিছু বলবেন না। গাড়ি চালানোর সময় বা যাতায়াতের সময় অবশ্যই সাবধান থাকবেন। শীতের কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকতে পারে, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। 25 এবং 26 তারিখে বিশেষভাবে সাবধান থাকা উচিত। আর্থিক লেনদেনের সময় সব কাগজপত্র ভালো করে পড়ে বুঝে তবেই স্বাক্ষর করবেন। কোনো অস্পষ্ট বিষয় থাকলে প্রশ্ন করবেন, পরিষ্কার বুঝে নেবেন। ঋণ নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। সবকিছু লিখিতভাবে রাখুন। স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যাকে অবহেলা করবেন না। ছোট কোনো উৎসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন। বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদী কোনো রোগ রয়েছে তাদের নিয়মিত ওষুধ খেতে হবে এবং চেক আপ করাতে হবে। এতে আপনার স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে এবং অবশ্যই স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের দিকে যত্ন নেবেন, খেয়াল রাখবেন। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং এরকম আর কোন রাশির সম্পর্কে জানতে চাইছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো বন্ধুগণ, অবশ্যই কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখে জানাবেন। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।